আসসালামু আলাইকুম। আপনাদের প্রচুর কমেন্ট এসছে, প্রশ্ন এসছে, পাকিস্তানের তুমুল জনপ্রিয় নেতা পিটিআই নেতা ইমরান খান কি বেঁচে আছেন নাকি তাকে জেলখানায় হত্যা করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমি আসলে সত্যিকার অর্থে পাকিস্তানের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকের সাথে যোগাযোগ করেছি এবং আপনাদের মতো আমিও ততোধিক পরিমাণ টেনশনে আছি। কারণ এই মুহূর্তে আমার প্রিয় নেতা, যদি কাউকে প্রশ্ন করেন যে আপনার প্রিয় নেতা কে, প্রথমে আমি যে নামটি উচ্চারণ করব সেই নামটি হলো রজব তাইয়্যিব এরদোয়ান, আর দ্বিতীয় যে নামটি সেটি হলো ইমরান খান, আর তৃতীয় যে নামটি সেটি হলো ইরানের আলী খামেনি। এই তিনজন ব্যক্তি আমার রাজনৈতিক প্রেরণার জায়গায় বা রাজনৈতিক পছন্দের জায়গায় শীর্ষে রয়েছে। পাকিস্তানের সর্বাধিক খবর আমার ওপেন দাইজ আপনাদের দিয়েছে, যে কারণে অনেকেই আমাকে পাকিস্তানের খবর সবসময় সবার আগে আমার কাছ থেকে জানতে চান। ইমরান খানের সাথে তার পরিবার গত 2 সপ্তাহ দেখা করতে পারছেন না। ইমরান খান জেলে কেমন আছেন এই বিষয়টি তার পরিবারও নিশ্চিত হতে পারছেন না, তার আইনজীবীরা নিশ্চিত হতে পারছেন না, পিটিআই নেতারাও নিশ্চিত হতে পারছেন না। এর আগেও ইমরান খানের সাথে এমনটি হয়েছে, তবে এরকম লম্বা সময়ের জন্য হয়নি। আদালত, সর্বোচ্চ আদালত, হাইকোর্ট বলি, সুপ্রিম কোর্ট বলি, প্রত্যেকের পক্ষ থেকে নির্দেশনা আছে যে ইমরান খানের সাথে তার পরিবারকে আইনজীবীদের দেখা করতে দিতে হবে। প্রতি সপ্তাহে 2 দিন 6 জন ব্যক্তি তার সাথে দেখা করতে পারবে, এমন নির্দেশনা সুপ্রিম কোর্ট দিয়েছে। তারপরও গত 2 সপ্তাহ ইমরান খানের সাথে তার পরিবারের কেউ দেখা করতে পারেনি। যখন দেখা করতে পারেনি তখনই প্রশ্ন এসছে যে ইমরান খান কেমন আছেন, তিনি কি অসুস্থ, তিনি কি বেঁচে আছেন নাকি তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। নানান রকম প্রশ্ন উঠেছে। ইমরান খানের 3 বোন যারা গত কয়েকদিন ধরে ইমরান খানের যে জেলে অবস্থান বা তাকে যে জেলে রাখা হয়েছে আডিয়ালা জেল, সেই জেলের বাইরে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন এবং তাদের উপর পাকিস্তানের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, ফ্যাসিস্ট সরকার, আসিফ মনির এবং শাহবাজ শরীফ সরকার তাদের উপর আক্রমণ করেছে, তাদেরকে মারধর করেছে, নির্যাতন করেছে। চিন্তা করেন, যাদের বয়স 60-70-এর উপরে, বৃদ্ধ ইমরানের 3 বোন, তাদের উপরে পাকিস্তানের সরকার হামলা করেছে। যখন তারা তার ভাই কেমন আছে বা তার সাথে দেখা করার আইনি অনুমতি থাকার পরও দেখা করতে পারছে না, তখন তারা শান্তিপূর্ণ জেল গেটের সামনে বিক্ষোভ করছেন, তখন তাদের উপর আইন শৃঙ্খলা বাহিনী হামলে পড়েছে। মানে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে কোনো মিল পান, শেখ হাসিনার বাংলাদেশ আর আসিফ মনিরের পাকিস্তান যেন সেম টু সেম। যেখানে পাকিস্তানের সর্বোচ্চ আদালত নির্দেশনা দিয়েছে প্রতি সপ্তাহে 2 বার ইমরান খানের সাথে 6 জন ব্যক্তি দেখা করতে পারবে, সেখানে আজ 2 সপ্তাহের অধিক সময়, 2 সপ্তাহেরও বেশি হয়ে গেছে, ইমরান খানের সাথে তার পরিবার, তার আইনজীবী কিংবা পিটিআই নেতাকর্মী কেউ দেখা করতে পারছেন না। তখনই প্রশ্নটি উঠেছে। এরই মধ্যে আফগানিস্তান এবং পাকিস্তানের সোশ্যাল মিডিয়াগুলো জোরে সোরে প্রচার করছে যে জেলখানায় ইমরানকে হত্যা করা হয়েছে। পাশাপাশি ভারতের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিও সংবাদ করছে যে ইমরান খানের ভাগ্য অনিশ্চিত, মানে তিনি বেঁচে আছেন না মরে গেছেন এই বিষয়টিও নিশ্চিত নয়। পাকিস্তানের পিটিআই নেতারা এখন ক্রমান্বয়ে জড়ো হচ্ছেন আডিয়ালা জেল কেন্দ্রিক। বিভিন্ন জায়গায় ক্ষোভের সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ইমরান খান বেঁচে আছেন কি নেই। আর রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে জনগণকে বা পিটিআইকে নিশ্চিত করে কোনো তথ্য দিচ্ছেন না। আপনারা জানেন যে ইমরান খানকে এর আগেও হত্যার বহু রকম চেষ্টা করা হয়েছে। গুজরাওয়ালাতে একটি নির্বাচনী প্রচারণায় ইমরানের উপর আক্রমণ করা হয়, প্রকাশ্যে হাজার লক্ষ মানুষের সামনে ইমরানের উপর আইএসআইয়ের এজেন্টরা গুলি করে। যদিও পাকিস্তানের গণমাধ্যম সাহস করে আইএসআই নামটি বলে না, তারা বলে সন্ত্রাসী, কিন্তু তারা ছিল আইএসআইয়ের এজেন্ট এমনটি দাবি করছে পিটিআইয়ের পক্ষ থেকে। এবং একাধিক পয়েন্ট থেকে একাধিক আইএসআই ভাড়া করা সন্ত্রাসীরা ইমরান খানের উপর গুলি চালিয়েছে। তাদের মধ্যে একজনকেও আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, তবে যিনি সামনে থেকে গুলি করছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু
তার বিচারও অস্পষ্টতায় আটকে গেছে। যিনি অস্ত্র নিয়ে প্রকাশ্যে গুলি করেছেন সামনের থেকে, তাকে একদম প্রকাশ্যে সবার সামনে ধরার পরও আসিম মনির সরকার তার বিচার করেনি, কারণ তার বিচার করতে গেলে রাঘব বোয়ালরা আটকে যাবে, তার নির্দেশদাতারা আটকে যাবে। বুঝতে পারছেন কেমন আইনের শাসন রয়েছে পাকিস্তানে, জঙ্গলের শাসন চলছে, যেটা ইমরান খান বলেন। এরপর ইমরান খানের দলের সিনিয়র অধিকাংশ নেতাকে 2 বছরের অধিক সময়, প্রায় 2.5 বছরের অধিক সময়, 23 সাল থেকে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে বিনা অপরাধে। এবং ইমরান খানের বিরুদ্ধে একটার পর একটা ফেক মামলা সাজানোর পর আদালত তাকে জামিন দিলে নতুন করে আবার মামলা হয়। কয়েক ডজন বলবো না, কয়েক সেঞ্চুরি, আমরা বলি সেঞ্চুরি পার করেছে ইমরান খানের মামলা। কয়েকটি মাধ্যম বলছে 200-র অধিক মামলা হয়ে গেছে ইমরান খানের বিরুদ্ধে, অথচ আদালত একটিরও প্রমাণ করতে পারেনি তার অপরাধ। তারপরও এই লোকটিকে জেলে রেখে আসিম মনির পুতুল সরকার ক্ষমতায় বসাবার জন্য জনগণের সাথেই পরিহাস করছেন। যে দেশে নির্বাচনে একটি দল বিজয়ী হওয়ার পরও ক্ষমতায় বসতে পারে না, সেই দেশে সেনা প্রধান সকল ক্ষমতা তার হাতে রাখছেন। একদিকে সেনা প্রধান, একদিকে ফিল্ড মার্শাল, একদিকে 3 বাহিনী প্রধান হওয়ার আইন নতুন করে তিনি পাশ করাচ্ছেন। তারপর তিনি চাইলে আজীবন ক্ষমতা থাকতে পারবেন এমন আইন পাশ করাচ্ছেন। মানে আসিম মনির এখন যে আইনগুলো পাশ করাচ্ছেন এই চেয়ারে বসে, পাকিস্তানের ইতিহাসে কোনো সামরিক বাহিনী বা কোনো সামরিক সদস্য, সেনা অফিসার বা সেনাবাহিনীর কেউ এই আইনটি করার সাহস করেনি, কিন্তু আসিম মনির সেটি করছে। আর এই আইনগুলো করার জন্যই ইমরানকে জেলে রেখে এভাবে হয়রানি করা হচ্ছে, তাকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করা হচ্ছে। এরপর ইমরান খানকে শরীরে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা করা হয়। হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে চিকিৎসায় নেওয়া হয়। মানে এই আসিম মনির ইমরানকে এত ভয় পান যে তাকে জেলে রেখেও তিনি শান্তিতে ঘুমোতে পারছেন না। তাকে জেলের ভেতরেও হত্যা করে তিনি কনফার্ম হতে চান তার আগামী দিনের রাজনৈতিক খায়েশ, অর্থাৎ ক্ষমতার খায়েশ। ইমরান যদি মরে যান, সেক্ষেত্রে আসিম মনিরের সামনে আর কোনো বাধা থাকবে না। আর ইমরান খান বেঁচে না থাকলে এই পিপুলস পার্টি বলি আর নওয়াজ শরীফের মুসলিম লীগ নুন বলি, এদেরকেও লাথি মেরে ফেলে দেবেন আসিম মনির। কারণ এখন তাদেরকে কাছে রেখেছেন একটাই কারণে, যে ইমরানকে দুর্বল করতে একটি রাজনৈতিক শক্তি লাগবে, এবং সেই রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে আসিম মনির তিনি তার সকল ফায়দা লুটে নিয়েছেন। তিনি এখন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার মালিক। এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাজনৈতিক নেতাদের কোনো ক্ষমতা নেই। আসিম মনির যা চাইছেন পাকিস্তান এখন তা হচ্ছেন। পারভেজ মোশাররফ, জিয়াউল হক বা আরো যারা ছিলেন, যেসব সেনা প্রধানরা পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন, তাদের চেয়েও এখন স্ট্রং, শক্তিশালী আসিম মনির। আর তার একটি কারণ, ইমরানকে জেলে রেখে তিনি তার এই ফায়দা লুটেছেন। এখন তিনি ইমরানকে হত্যা করতে চান। দর্শক, পাকিস্তানের যে সাংবাদিকদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে বলেছেন তারা দোয়া করছেন, আমাদেরকে দোয়া করতে বলেছেন, বাংলাদেশের সবাইকে দোয়া করতে বলেছেন। ইমরান খানের জীবন এখনো নিশ্চিতভাবে তাদের, মানে ইমরান খান বেঁচে আছেন কি মরে গেছেন এটা তারাও নিশ্চিত জানেন না। ভারতীয় বা বিভিন্ন গণমাধ্যম ইমরান খানের জীবন সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন, উদ্গ্রীব তারা এখন বিভিন্নভাবে তথ্য নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পাকিস্তান সরকার এই ব্যাপারে কোনো কিছু বলছেন না। এখন তারা কি ইমরানের উপর এমন কোনো অত্যাচার হয়েছে বা এমন কিছু হয়েছে যে তিনি খুবই অসুস্থ, অথবা ইমরান মারা গেছেন, অথবা ইমরানকে আটকে রেখে মৃত্যুর গুজব ছড়িয়ে তারা মানুষের পালস বোঝার চেষ্টা করছেন যে ইমরানকে মেরে ফেললে আসলে জনগণ কি প্রতিক্রিয়া দেখাবে, এটি তারা বোঝার চেষ্টা করছেন কিনা, এমনটিও প্রশ্ন আছে। তো সবকিছু মিলে একটি ব্যাপার এখন তৈরি হয়েছে যে ইমরান খান কেমন আছেন এটি আসলে এখন বলা মুশকিল। ইমরান খানের ভক্তরা বা পিটিআই নেতাকর্মীরা এখন ইমরান খানের জন্য দোয়া করছেন। হাজারো পিটিআই নেতাকর্মী এখন সড়কে আসছেন, নতুন করে আন্দোলন সৃষ্টি হচ্ছে পাকিস্তানে। আডিয়ালা জেলের সামনে এখন বিক্ষোভ চলছে, পাকিস্তানের বিভিন্ন পয়েন্টে এখন বিক্ষোভ চলছে, আন্দোলন চরম আকার ধারণ করছে। পিটিআই তার প্রিয় নেতার জন্য রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াই করতে প্রস্তুতি নিচ্ছে, এবং বলা হচ্ছে যে ইমরান খান যদি আল্লাহ না করলে কোনো খারাপ দুর্ঘটনার শিকার হয়, তাহলে পাকিস্তান দেশটির মধ্যে একটা বড় রকম অরাজকতার সৃষ্টি হবে। আবার সেই অরাজকতার সৃষ্টির সুযোগটিও ভারত নিতে পারে। এই মুহূর্তে যদি ইমরান খানের কিছু ঘটে যায়,
আসিফ মনির বুঝতে পারছেন না যে দেশটা ৭১-এর মতো আবারও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। একেবারে টুকরো টুকরো বলতে কি পাকিস্তান আর শক্তি নিয়ে দাঁড়াতে পারবে না। আসিফ মনিরের মানে ক্ষমতার যে অবৈধ ক্ষমতা দখলের যে স্বাদ, এটাও মিটে যাবে। আমরা আশা করব ইমরান খান সুস্থ থাকবেন, সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাকে এই জাতির জন্য, এই উম্মার জন্য বাঁচিয়ে রাখবেন। আমরা তার জন্য অবশ্যই দোয়া করব। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।